কেএম নুরুল হুদার ওপর মব জাস্টিস কাম্য নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। নির্বাচনী আমেজ খাগড়াছড়ি জেলায়, সব দলের নেতাকর্মীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা ইরানের, মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তার সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রবিবারে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়, তাকে এখনও গ্রেফতার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় মব জাস্টিস অনাকাঙ্ক্ষিত। এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নানান দিক নির্দেশনা দেন। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব উত্তরা থেকে, বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সফল বৈঠকের পর সারা দেশের মতো খাগড়াছড়ি জেলায়ও নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। সব দলের নেতাকর্মীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। বিএনপি নেতাকর্মীদের এখন লক্ষ্য দলীয় প্রার্থীকে বিজয়ী করা। এনসিপি ব্যস্ত দল গোছাতে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিগত প্রায় ১৬ বছর খাগড়াছড়ির বিএনপির নেতাকর্মীরা ছিল নিপীড়নের জাঁতাকলে। তাদের বেশিরভাগ সময় কেটেছে আদালতের বারান্দায়। ১৬ বছরে খাগড়াছড়িতে ৩ শতাধিক মামলায় ৫০,০০০ বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। নতুন পট পরিবর্তনের পর অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠকে সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণায় সারা দেশের মতো খাগড়াছড়িতেও বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষ করে নতুন ভোটাররা উজ্জীবিত। সঠিকভাবে সুন্দরভাবে নির্বাচনটা হোক আর সঠিক প্রার্থী হোক, আমাদের পার্বত্য অঞ্চলের যেন অনেক উন্নতি হয়, এটাই আমরা চাই। যে ভোট পাওয়ার যোগ্য তাকে আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো। ডক্টর স্যারের রিকোয়েস্ট থাকবে যে এবার নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে যেন হয়, দেশের জন্য আর বিশৃঙ্খলা না হয় এবং জনগণের একজন সরকার যেন দেশে প্রতিষ্ঠিত হয়। এদিকে দিন তারিখের অনিশ্চয়তা থাকলেও জামায়াতে ইসলামী গেল ফেব্রুয়ারিতে নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সকল পর্যায়ের চাকমা, মারমা, ত্রিপুরা, হিন্দু, মুসলিম সবাই যেভাবে আমাকে গ্রহণ করছে, আমি খুবই আশাবাদী। অন্যদিকে ইসলামী ঐক্য জোটও তাদের প্রার্থী ঘোষণা করতে তৃণমূল পর্যায়ে মতামত নিয়েছে। আগামী নির্বাচন চ্যালেঞ্জের একটা নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে বিজয় হওয়ার জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। খাগড়াছড়ি সংসদীয় আসনের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ এখনও নীরব। তাদের বিরুদ্ধে রয়েছে অপহরণ, চাঁদাবাজি সহ নানা অভিযোগ। আর জুলাই অভ্যুত্থানকে বুকে ধারণ করে গঠিত এনসিপি নতুন বন্দোবস্তের দাবিতে মাঠে প্রচারণা চালাচ্ছে। যে রাজনৈতিক দল চায় নতুন বন্দোবস্ত, অর্থাৎ বিগত সময়গুলোতে যে ফ্যাসিজম আমরা দেখেছি, যে রাজনৈতিক বন্দোবস্ত দেখেছি, আমরা সেই রাজনৈতিক বন্দোবস্ত চাই না। দলীয় প্রার্থী ঘোষণা না হলেও বহু আগে থেকেই খাগড়াছড়ি বিএনপি নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা ফিরেছে। চলছে সভা সমাবেশ, গণসংযোগ। এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। আন্দোলনটাই ছিল আমাদের নির্বাচনী কাজ। অতএব আমাদের এই জেলা নির্বাচনের জন্য যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। জেলার সুশীল সমাজের প্রত্যাশা
আর যেন ফিরে না আসে বিগত দিনের দুঃশাসন। শান্তির নীড় হোক খাগড়াছড়ি। আগামীতে যারা রাজনীতি করবে তাদের অবশ্যই স্মরণ রাখতে হবে আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত দল হওয়া সত্ত্বেও কেন তাদেরকে এই রাষ্ট্র ক্ষমতা থেকে এভাবে বিতাড়িত হতে হলো। সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি মুক্ত, বৈষম্যহীন ও সম্প্রীতির মিলন মেলায় পরিণত হোক পার্বত্য জেলা খাগড়াছড়ি, এমন প্রত্যাশা নাগরিক সমাজের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ইহুদিবাদী শত্রুদের উপর শাস্তি অব্যাহত রাখার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন হামলার পর তেহরানের করণীয় নিয়ে আলোচনা করতে রাশিয়া গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। এদিকে বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। আর নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার ভোর হওয়ার আগে ফের ইসরায়েলের মাটিতে মিসাইল হামলা চালায় তেহরান। হামলার আগে তেল আবিব, পশ্চিম তীরের বসতি এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। প্রাণহানি কমাতে আশ্রয় কেন্দ্রে চলে যায় সাধারণ ইসরায়েলিরা। পাল্টা ইরানেও হামলা চালিয়েছে ইসরায়েল। হতাহত হয়েছে বেশ কয়েকজন। ইসরায়েলের শাস্তি দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম বিবৃতিতে তিনি এমনটি জানান। খামেনি জানান, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি তাদের অবশ্যই পেতে হবে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে রাশিয়া গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের পরবর্তী করণীয় জানতেই এই সফর বলে মত বিশ্লেষকদের। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের হামলায় কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। এদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে এক ফোনালাপে ঐকমত্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানে হামলার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থা নিয়ে এক পোস্টে ট্রাম্প লিখেন, যে শাসন ব্যবস্থা ইরানকে মহৎ করতে পারে না তার পরিবর্তন কেন হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। এমনকি বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিপজ্জনক মোড় নেয়ায় কূটনৈতিক সমাধান ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলছেন, প্রতিশোধের পর প্রতিশোধের ঝুঁকিতে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত নাজুক। যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরানের হামলার প্রতিবাদে করাচি ও ইসলামাবাদে বিক্ষোভ করেছে সাধারণ জনতা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে ব্যাপক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী বন্ধ করা হলে এই দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।